হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে হলো রাখি। তো রাখিতে আমি রেডি হয়ে গেছি, দেখতেই পারো। তো এই আউটফিটটা আমাকে আমার দিদি দিয়েছে, তো আমি রাখিতেই পরে নিয়েছি, কারণ এখানে আমি সেরকম তৈয়ারি করে আসিনি যে আমি রাখিতে কি পরবো না পরবো। তো আমার জামাইবাবু গেছে, আমি আমার জামাইবাবুকেই রাখি পরাবো। তো আমার দাদাভাই গেছে বাজার করে ফিরলে রাখি পরাতে বসে যাব, কারণ চান করেনি, চান করবে। আমার দিদির মেয়েকে রাখি পরাবো। তো আমি এখন যাই নিচে গিয়ে আবার রাখির ব্যবস্থা করি সব কিছু। আর আমি যে পাখিটা আগের ভিডিওতে তোমরা শুনতে পেয়েছিলে, একটা পাখি আছে এখানে, বিদেশি পাখি। তো বিদেশি পাখি, তো ওই পাখিটাকে আমি দেখতে পেয়েছি, এখানেই আছে, কিন্তু ক্যামেরায় আনা সম্ভব হচ্ছে না আমার জন্য। আমি ট্রাই করেছিলাম। তো চল। তো গাইস, পাখিটা হলো এই যে এখানে বসে রয়েছে। পাখিটা যদি একটু নড়ে, ওই যে একটু নড়ছে, কিন্তু এই দিকে আসছে না। একটা পাখি উড়ে এই দিকটায় গেল, কিন্তু এই পাখিটা এখানেই বসে রয়েছে অনেকক্ষণ ধরে। এইগুলো নাকি অস্ট্রেলিয়ার ওই দিকের পাখি। তো গাজল ডোবা আছে, ওখানে আসে ওরা, তো ওখান থেকে এখানে এসেছে, এই গাছে বাসা বেঁধেছে। এই চলো, আজকে সারাদিনটা রাখিটা কিভাবে কাটাই, সেলিব্রেট করি, তোমরা আজকে দেখতে থাকো। চলো, বাই। এখানে আমি মিষ্টি সাজিয়ে ফেলেছি থালাতে, কম মিষ্টি দিয়েছি। তারপর এখানে কুটু ছিল, কুটুকে জিজ্ঞেস করলাম খাবি, ও বললো না। তারপরে আমি রাখি বাঁধতে চলে গেছি, আমার দাদাভাইকে রাখি পরালাম আফটার মানে 2-3 বছর পর। তারপরে ওর দিদিভাই কুটুকে রাখি পরালো, তারপরে আমি কুটুকে রাখি পরালাম। রাখি পরানোর পর তারপরে সবাই বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর আমি আমার ব্রেকফাস্টের দিকে গেলাম, সিলিং করে খাবো। সিলিনের ডাব্বা, এটাতে করে দুধ নেবো এখন। গ্যাস একটু গাইস, আজকে এখন আমাকে এই লুকে দেখে অবাক হচ্ছে, এরকম হেয়ার ব্যান্ড পরে কেন। এই হেয়ার ব্যান্ডটা আমার কুটু আমাকে গিফট করেছে, তার জন্য সবসময় পরে থাকি। আর সেকেন্ড, এখন মিউসলিন খাবো, খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তারপরে আমরা যাব বেঙ্গল সাফারি ঘুরতে। দিদি নিয়ে যাবে বলেছে বেঙ্গল সাফারি, দেখা যাক। দিদি যদি স্কুল থেকে তাড়াতাড়ি ফেরে তো সবাই মিলে ঘুরতে যাব। তোমার সাথে সবটা শেয়ার করব। তো সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো, বাই। এবার কুটুকে আমি পড়াতে বসেছি, কারণ পড়াশুনোটাও দরকার। ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে তারপরে আমরা আবার বেরোবো বেঙ্গল সাফারির জন্য। তো দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। কোথায়? বেঙ্গল সাফারি। দিদি দাঁড়িয়ে আছে ওই রাস্তায়, মেন রোডে, আর আমি কুটু। এটা আমাদের আউটফিট। এটা আমার মামুনি আস্তে আস্তে আসছে। চলো গিয়ে শেয়ার করছি। এখন আমরা টোটো করে মার্কেটে যাচ্ছি, বিধান মার্কেটে নেমে দেন ম্যাজিক করবো, তাই তো কুটু? ওদিকটা চলে যেতে পারি, যাবি? যা, দিদিবার পাশে বসে। তো এখন আমরা ম্যাজিকে উঠে গেছি, ম্যাজিকে করে আমরা যাচ্ছি। খুব সুন্দর রাস্তা, ধুলো খেতে খেতে। কলকাতার অভাবটা আমার পূরণ হয়ে যায় সব জায়গায় গেলেই ধুলোর জন্য। তো এখানে পাহাড় দেখা যাচ্ছিল, প্রায় বেঙ্গল সাফারি কাছাকাছি এসে গেছিলাম আমরা, সেই জন্য পাহাড়টা দেখছিলাম। তারপরে এখন আমরা ঢুকছি। তো এখানে ঝামেলা বেঁধে গেছিলো ভাড়া দেওয়া নিয়ে, আমাদেরকে মুরগি বানানোর চেষ্টা করছিল, কিন্তু আমার দিদি তো এখানকার। তো যাই হোক, তারপরে আমরা বেঙ্গল সাফারিতে ঢুকি, তারপরে ঘটে গেল সেই ঘটনা। বেঙ্গল সাফারি এলাম, এসে কপাল এত খারাপ যে আমার বেঙ্গল সাফারি আজকে বন্ধ। পার মানডে বন্ধ থাকে, মনডে করে। কি বলবো, আমাদের ব্যাড লাক। আমার বেঙ্গল সাফারি আসা হচ্ছিল না, যাও বা হলো, দিদি আমার রাজি হলো নিয়ে আসার জন্য। হ্যাঁ, 200 টাকা ফাইন দিতে, আমি কি করে জানবো এত কিছু? আমি কি এখানকার থাকি না, ইয়া করি। তো এখানে বন্ধ পুরো, তাই
মামুনি ট্রিট দিল আমাদের, কি জানো এটা, আইসক্রিম, কর্নেটো, চকোবার, মামুনি একটা চকোবার আর চিপস। আর আমাদের বেঙ্গল সাফারি যাওয়ার কথা ছিল, বেঙ্গল সাফারি বন্ধ হয়ে গেছে, যার জন্য চুপ কর, আমি সবটা রেখেছি, আমার কি দোষ। এবার যাই হোক, আমরা আমাদের কপালটা খারাপ, আর কি করবো বলো, কপাল খারাপ থাকলে আর তো কিছু করার নেই। তো নেক্সট কি করি সারাদিন সেটাই শেয়ার করবো, রাস্তার আর ইচ্ছা নেই ব্লগ করার আমার। এখানে কুটু রাখি পরাচ্ছে মিমোকে। আজকে মানে একটু আগে আমার দিদির মেয়ে আর ওর বন্ধু মানে মিমো এসেছিল ছাদে, যা উৎপাত করলো ভাই রে ভাই। তোমরা দেখতে পাচ্ছ গাইস এখানে এই পাখিগুলোকে, তো এই পাখি এখানে একটা আছে, এই ভেতর দিকে একটা আছে। তো এই পাখিগুলো অনেক দূর থেকে আসে, এখানকার পাখি না, এই দেশীয় পাখি না, বিদেশি পাখি। রিভার সাইডে থাকে বেসিক্যালি এরা, মানে বংশ বিস্তারের জন্য আসে এখানে। ভাই রে ভাই, আমি দেখতে পাবো এটা ভাবিনি করে দিনও। যাই হোক, আই এম সো হ্যাপি। 3-4 দিন ধরে ট্রাই নিয়েছি এদেরকে দেখার জন্য, ফাইনালি আজকে দেখতে পেলাম আমি। তো তোমাদেরকেও দেখালাম, বলেছিলাম আমি দেখাবো। তো আজকে আমি সেই বিদেশি পাখিটাকে দেখে ফেলেছি ফাইনালি। আমার পেছনেই বসে আছে, কিন্তু ফ্রন্ট ক্যামেরায় আসছে না, অনেকটা দূর ডিস্টেন্সে আছে। আই থিঙ্ক দেখতে পাবে না, ওই ওপর দিকটায় বসে আছে, আমার আঙুলটা যেখানে আছে ওইখানটা করে বসে আছে। তো যাই হোক, এই পাখিগুলোকে বলে নাকি অস্ট্রেলিয়ার পাখি, অস্ট্রেলিয়া থেকে এইখানে আইসে বংশ বিস্তার করতে, নাকি এদের বাচ্চা কাচ্চা হয়ে গেলে আবার এরা বাচ্চা সংসার নিয়ে চলে যাবে। আর একটা এসেছে গাইস, আর একটা এসেছে একদম কাছে, জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এত কাছে। ও মাই গড, কি কিউট পাখিগুলো। ও মা, এটা একটা পায়রা, পায়রাও এখানে আছে। যাই হোক, ওই দেখো ওই দেখো ওই দেখো কি করে এদের মাথার ওপর দিকে একটা শুট টাইপের আছে। এগুলোকে নাইট কুইন বলা হয় এই পাখিগুলোকে। এই পাখিগুলোর নামই হলো নাইট কুইন। তো গাইস ফাইনালি আমার ভাগ্য হলো, তোমাদেরকে দেখানোর আমার ভাগ্য হলো। এগুলো নাকি অস্ট্রেলিয়া থেকে আসে এখানে, মানে যে কোনো জায়গায় মাইগ্রেশনের জন্য যায়, শুধুমাত্র তাদের বংশ বিস্তারের জন্য। আবার বাচ্চা হলে নাকি ওদেরকে নিয়ে আবার চলে যায় ওর মারা। তো এটাই আমাকে দিদি স্টোরিটা বলেছে, আমি এর থেকে বেশি জানি না। এরা থাকে গাজলডোবার ওই সাইডটায়, কিন্তু ওরা এখানে চলে এসেছে গাজলডোবা থেকে উঠতে উঠতে, এখানে এসে বাসা বেঁধেছে। প্রত্যেকদিন কাকের তারা খায়। ওই দিকের একটা গাছে একজন আছে, এখানে একজন, ওই গাছের ভেতরে একজন আছে, আর এখানে তিনজন বসে আছে পরপর। এখানে একটা পায়রা, এটা পায়রা, বাদুর, পাখি সব এই গাছটাতে বাসা করে রয়েছে। হাই রে ভাই, আমি জাস্ট পাগল হয়ে গেলাম। আজকে পাহাড় দেখা যাচ্ছে না, কিন্তু এই মূল্যবান জিনিসটা আমি দেখে নিয়েছি শেষমেশ। তো এদের চলছে এখন শেডের নিচে দাঁড়িয়ে রয়েছে। ভালো লাগছে না। বেঙ্গল সাফারি দেখতে গেছিলাম, ভেবেছিলাম সবাইকে বলবো যে আমি ঘুরেছি, ফাইনালি আমি শিলিগুড়িতে গেছি, কিন্তু একবারও এসে আমি কোথাও ঘুরতে পারি না। একবারই শুধু দার্জিলিং গেছিলাম এখান থেকে, আর প্রত্যেকবার এসে ঘর, কিচেন ঘুরি আমি এইসব জায়গায়। দুটো বেডরুম ঘুরি, কিচেন ঘুরি, দুটো বাথরুম ঘুরি, এই ছাদটা ঘুরি, আর ছাদ থেকে পাহাড়টা দেখতে পাই। আর কি দেখতে পাই? পাখি দেখতে পাই। আর কোথায় ঘুরি কুটু? আর কোথাও ঘুরিস না? আর এরকম করি, আর বাথরুম আর ব্যালকনি, এই কটা জায়গায় আমি শুধু ঘুরতে থাকি। হ্যালো, আমার এইটুকুনি জায়গা, এখানে ঘোরার মতো আর কোনো জায়গা নেই। যাওয়া ভেবেছিলাম এবার আমার একটু ঘোরার জায়গা হবে, কিন্তু কপাল খারাপ, সব বন্ধ, ভালো লাগে না। তাই আজকে আইসক্রিম খেয়েছি, পাইনি তো কি হয়েছে। ওরা বৃষ্টিতে ভিজতেছে কেন, কি সুন্দর ওয়েদারটা হয়ে রয়েছে। বাই দ্য ওয়ে, এখানকার যে ওয়েদারটা হয় না গাইস, মানে আকাশটা এত সুন্দর হয়ে যায় মাঝে মধ্যে, এত ভালো লাগে, মনে হয় এখানে থেকে যায়। কিন্তু এখানে তো আমার বসবাসও নেই, আমার কাজ বাজও নেই, কিছু নেই। যদি শিলিগুড়িতে কেউ থেকে থাকো, আমার ব্লগ দেখছো, তো আমাকে প্লিজ এখানে কাজ খুঁজে এখানে সেটেল করিয়ে দাও। বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ছাদে এসেছি। ছাদে বৃষ্টি ভিজতে আলাদাই মজা, মানে ঘরের ভেতর আছি, বৃষ্টিতে ভিজছি, ওয়াও নাইস জাস্ট।
তো পাহাড়ের লাইট একদম আচ্ছা দেখা যাচ্ছে, পেছনে পাহাড়। এখানে রাত হলেই বাদুর ওড়ে, কত বড় বড় বাদুর, ভাই রে ভাই। তারপর এখানে এসে ঘুরছি, ভালো লাগে বেশ একা একা ঘুরতে, একা একা থাকতে, খুব মজা পাই আমি এখানে। ভিডিওটা এইটুকুনি, আমি আর ক্যারি করতে পারছি না, কারণ এমনি আজকে আমার মনটা একটু ভেঙে যাচ্ছে, বেঙ্গল সাফারিটা দেখতে পাইনি। গেলাম, গিয়ে মানে এখানে সবাই আসে, এসে বেঙ্গল সাফারিতে যায়, ঘোরে, মানে সবার অনেকবার করে ঘোরা হয়েছে, কিন্তু আমি ঘুরতে পারিনি। তো ইচ্ছা ছিল, খুব আশা নিয়েছিলাম আজকে যাবো, দেখবো, বাট কপালে না থাকলে, যেটা প্রত্যেক সোমবার করে বেঙ্গল সাফারি বন্ধ থাকে, আমার মনটা পুরো খারাপ হয়ে গেল যার জন্য, মানে কী বলবো। বাট একটা জিনিসটা ভালো লাগলো যে আমি ওই যে বিদেশি পাখিগুলো আছে, গাজলডোবা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটায় মানে অনেক ধরনের পাখি আসে, মানে অনেক দূর দূর থেকে পাখি আসে মাইগ্রেশনের জন্য, ওরা বংশবিস্তার করবে, বাচ্চা পয়দা করবে, তার জন্য আসে। ও গাজলডোবা ওর জন্যই ফেমাস। তো গাজলডোবায় না করে এরা এইখানে, মানে আমার দিদির ফ্ল্যাটের কাছে পেছনে একটা গাছ আছে, ওই গাছে এসে বাসা বেঁধেছে। তো ওখানে 6-7টা এরকম পাখি রয়েছে। তো ওইগুলোকে আজকে আমি দেখতে পেলাম, তোমাদের সাথে ভিডিওতে শেয়ারও করেছি, তোমাদের সাথেও। তো ভালো লাগলে দেখো, খুব মানে আমি যেটা দেখি বা ফেস করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার ব্লগগুলো হয়তো বোরিং হতে পারে, আমি জানি না, কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে, বা খারাপ কোথায় হচ্ছে, কি ইমপ্রুভমেন্ট আনতে হবে, এগুলো আমাকে প্লিজ কাইন্ডলি মানে বলে দিও, কারণ আমি তো নতুন এই ব্লগিংয়ের ক্ষেত্রে, তো তার জন্যই বলছি। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমাকে বলো, আমি নিশ্চয়ই সেটা ইমপ্রুভ করার চেষ্টা করবো। হ্যাঁ, আমার একটু কথা বলতে প্রবলেম হয়, মানে আমি খুব কম কথা বলি, সেহেতু আমার কথা একটু আটকে যায়, একটু ধীরে ধীরে কথা বলি, বা আমার ভয়েস ওভার দিতেও একটু প্রবলেম হয় মাঝে মধ্যে। তো সেই জন্য আর কি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কারণ এখন তোমাদের সাপোর্টটাই আমার মেন। এখন তোমাদের থেকে একটা সাপোর্ট, একজনের সাপোর্ট মানে আমার কাছে অনেক, মানে কোটি টাকা সমান এরকম। তো প্লিজ সাপোর্ট করো, আর কিছু চাই না। যাই হোক, তো চলো, বাই। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরে একটা ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে আসবো। বাই।